এই কর্পোরেট বুকিং আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু হতে দেখছি এবং এটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয়, কারণ এটা একটা স্লো পয়জনিং এর মতন জিনিসটা ভিতর থেকে কিন্তু আস্তে আস্তে খোকলা কিন্তু করে দিচ্ছে। এই কর্পোরেট বুকিং আমাদের হলিউড সাউথে হোক বা বলিউডে হোক বা আমাদের বাংলায় মানে টলিউডে, এই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু এই কর্পোরেট বুকিং এর কালচারটা কিন্তু ঢুকে গেছে বিভিন্নভাবে। আমরা রিসেন্টলি দেখতে পেয়েছিলাম দেবের যে সিনেমাটা মুক্তি পেয়েছিল খাদান, সেখানটা সার্টেন নাম্বার একটা কর্পোরেট বুকিং হয়েছিল, সেটারও অ্যালিগেশন এসেছিল। আরি সিনেমাটা যেটা ইয়াস নুসরাতের সিনেমা ছিল, সেই সিনেমাতেও কিন্তু কর্পোরেট বুকিং এর কিন্তু একটা অ্যালিগেশন কিন্তু উঠে এসেছিল। বা অন্যদিকে আমরা পাঠান, ছাভা, স্কাইফোর্স এইসব সিনেমার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু রিসেন্টলি আমির খানের যে সিনেমাটা মুক্তি পেয়েছে সিতারে জামিন পার, সেটারও কিন্তু এই কর্পোরেট বুকিং এর অ্যালিগেশন কিন্তু উঠে কিন্তু এসছে। কারণ বিভিন্ন যদি আপনি জোম্যাটো সুইগি খোলেন, ওখানটা বিভিন্ন অফারের মাধ্যমে আপনাকে টিকিটটা কিন্তু সেল করার চেষ্টা করছে, বিভিন্নভাবে পুশ কিন্তু করছে। তাই এই জিনিসটা খুবই অ্যালার্মিং একটা বিষয় এবং এই জিনিসটা কিন্তু মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে একটা খারাপ দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। পরবর্তীকালে মানুষ কিন্তু এই যে কর্পোরেট বুকিং এর কালচার যেভাবে ঢুকে গেছে, পরবর্তীকালে যে অর্গানিক কালেকশনটা হবে সেটা কিন্তু মানুষ বিশ্বাস করবে না এবং এটা সিনেমার বিজনেসের ক্ষেত্রে পুরোপুরিভাবে খারাপ হবে। কারণ মানুষ বুঝতে পারবে না, কারণ এরা চ্যাটার তৈরি করার জন্য আজকে এই কর্পোরেট বুকিং গুলো করছে যে এই মানে সার্টেন নাম্বার অফ কালেকশন আমার সিনেমাটা করেছে, কিন্তু আলটিমেটলি সিনেমাটা সেই কালেকশনটা কিন্তু করেনি। সেই কালেকশনটা করেছে হচ্ছে মানে যেই কালেকশনটা এসে সেটা মেকার্সরাই নিজেরা টিকিট কেটে রেখে দিয়েছে। এবার এই যে টিকিট কেটে রেখে দিচ্ছে এবং পরবর্তীকালে মানুষ যখন দেখবে যে ভাই এই সিনেমাটা এত কালেকশন করছে, এবার আমি এখন এখন ফোমো ক্রিয়েট করে দিচ্ছি বলে আমি এখন হলে গিয়ে সিনেমাটা দেখছি, কিন্তু সিনেমাটা আলটিমেটলি ভালো না। পরবর্তীকালে যদি একটা ভালো সিনেমাও আসে, সেই সিনেমাটা জেনুইনলি কালেকশনও যদি করে, সেই মানুষটাও কিন্তু বিশ্বাস কিন্তু করবে না। এবং সেই জিনিসগুলো কিন্তু এই ছোট বাজেটের সিনেমার ক্ষেত্রে বড় একটা বিপদের কারণ কিন্তু হয়ে দাঁড়াবে এবং এটা খুব অ্যালার্মিং একটা বিষয়। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, সাউথে থালাপতি বিজয়ের থেকে শুরু করে আমাদের প্রভাসের সিনেমার থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় স্টারেদের সিনেমাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো জিনিসগুলো দেখা যাচ্ছে। এই জিনিসগুলো যদি এখনই না কমিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে কিন্তু খুব খারাপ হবে। কারণ এই চ্যাটারটা যেটা এখন তৈরি হচ্ছে, সেটা পরবর্তীকালে এই মানুষ এই কালেকশন দেখে কিন্তু হলে আর যাবে না, হলমুখী হবে না। কারণ মানুষ বিশ্বাসই করতে পারবে না যে সিনেমাটা আদৌ ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা জেনুইন কালেকশন না জেনুইন কালেকশন নয়। মানুষ কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বের কারণে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু হলে কিন্তু যাবে না। এটা কিন্তু ওটিটির মধ্যেও আছে। ওটিটির যেহেতু ট্রান্সপারেন্সি নেই, তাদের যে বলে যে এই আমার এই শোটা এত নম্বরে র্যাঙ্কিং করছে, সেটাও কিন্তু ওটিটির ক্ষেত্রেও কিন্তু ম্যানিপুলেট কিন্তু অনেকভাবেই কিন্তু করছে। তা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই কর্পোরেট বুকিং আমরা দেখতে পাচ্ছি। এটা এখন না রুখে দিলে পরবর্তীকালে খুব খারাপ হয়ে যাবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।